আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকলাম, মুছলাম। আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে রাখতে। 2-2.5 ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল ম্যাজিস্ট্রেটের কাছে। শাহান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায়। তখন ওই যে স্বামীরা দৌড়াই পালাই গেল ওই স্বামীর ইয়ের কাছে। যদি ওই দিন ওই সময়ে শাহান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত, ঘর থেকে এগুলো বার হয়ে যেত। এই তো এটা মনে হয়। তারপরে জানলাম, মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে। আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল। আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে, মারা গেছে, না খুন হয়েছে, কি হয়েছে আমি জানতে পারবো? আমি জানি না। আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে তারা লাশটা সব নিয়ে গেল, নিজেরাই সব করে ফেললো। এফডিসির মানুষ এফডিসিতে নিয়ে গেল, জানাজা করলো, গোসল করাইলো, গাটা ঢেকে দিল। আবার লাশ পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল। একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে, পিছনের গাড়িতে। আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে, আমি শুনতে পাচ্ছিলাম। ফোনে বলতেছে যে সালমান সুমন মারা গেছে। তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে, বলে না হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি, সামনের গাড়িতে